জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেবা হবে বিশ্বময়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ চত্বরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাব শিক্ষার্থী, ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত অন্তত ৩০টি প্রযুক্তি বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্টল প্রদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, রেজা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দাদিকে জমি বিক্রি করে হজ করিয়েছেন চাচা, আর ওই বিকৃত সম্পত্তির পুরো ভাগ পেতে চাচার বসতঘর ও রান্নাঘর জোরপূর্বক ভেঙে নিল ভাতিজা। মঙ্গলবার ভোরে এ ঘটনার পর চাচা মানিক মিয়ার স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এতে বিবাদী করা হয় মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ কাউসার, উভয়ের পিতা মালেক প্রধান, পিতা মৃত জিয়াউদ্দিন প্রধান, লাইলি বেগম, স্বামী মালেক প্রধান, সর্বসাং পশ্চিম নাউরি, হেলাল উদ্দিন, পিতা মৃত মকরুম মোল্লা, জাকির হোসেন, পিতা মৃত শহীদুল্লাহ বেপারী, মোহাম্মদ শামীম, পিতা মৃত শহীদুল্লাহ বেপারী, গ্রাম বাংলা নাউরি, মোহাম্মদ জিলানি, পিতা অজ্ঞাত, মোহাম্মদ মাহফুজ, পিতা অজ্ঞাত, উভয় সাং বড় হলদিয়া, আবু হানিফ, পিতা নুরুল ইসলাম, সাং দক্ষিণ নাউরি সহ আরো অজ্ঞাতনামা কয়েকজন। অভিযোগ সূত্রে জানা গেছে, নাউরি গ্রামে আমার পুরাতন বসত বাড়ি ও আমার 2টি দোতলা টিনের ঘর বিদ্যমান আছে। আমি গত 3 থেকে 4 বছর ধরে উল্লেখিত ঘটনাস্থল হতে আনুমানিক 200 গজ পূর্ব দক্ষিণ কোণে নতুন বসত বাড়ি নির্মাণ করে সপরিবারে বসবাস করে আসছি। আমি সপরিবারে নতুন বাড়িতে বসবাস করাই 2 ও 3 নং সাক্ষীকে আমার ঘটনাস্থলে 2টি ঘরের মধ্যে একটি দোতলা টিনের ঘরে অস্থায়ীভাবে থাকতে দেই। আমি নতুন বাড়িতে সকল আসবাবপত্র নতুনভাবে ক্রয় করে বসবাস করায় আমার পুরাতন বাড়ির সকল আসবাবপত্র আমার পুরাতন বসত ঘরে থাকে। বিবাদীদের সাথে আমাদের পূর্ব থেকে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলমান। উক্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে। বিবাদীরা বিজ্ঞ আদালতে তোয়াক্কা না করে আমাদের পুরাতন বাড়ির জোর দখল করার অপচেষ্টায় থাকে। গত 7-8 দিনে আগে বিবাদীরা আমাদের পুরাতন বসত ঘর হতে 2 ও 3 নং সাক্ষীকে জোরপূর্বক বাহির করে দিয়ে বসত ঘর জোর দখল করার চেষ্টা করে এবং বসতঘর ভাঙচুর করে। তখন স্থানীয়ভাবে বিচার সালিসের মাধ্যমে বিষয়টি আপোষ মীমাংসা করার চেষ্টায় থাকে। এর মধ্যে ঘটনার মঙ্গলবার সকালে বিবাদীরা পরিকল্পিতভাবে ঘটনাস্থলে আমার বসতঘর হতে 2 ও 3 নং সাক্ষীকে জোরপূর্বক বাহির করে দিয়ে বসতঘর ভাঙচুর করে আমাদের 4টি কাঠের খাটিয়া, 1টি কাঠের আলমিরা, 4টি সিলিং ফ্যান, একটি ফ্রিজ, একটি ডাইনিং টেবিল এবং 2 ও 3 নং সাক্ষীর নতুন 10 ভান টিন, 2টি স্মার্ট মোবাইল ফোন ও নগদ 1 লক্ষ টাকা নিয়ে যায়। বাদী বলেন, ঘটনার খবর পেয়ে আমি সহ আমার ছেলে 1 নং সাক্ষী মোহাম্মদ জাহিদ হাসান ঘটনাস্থলে যেয়ে বিবাদীদেরকে বাধা দিতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে আমাদেরকে ঠেলা ধাক্কা দেয় ও মারধর করার জন্য উদ্যত হয় এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। বিবাদীদের মারমুখী আচরণ দেখে আমরা প্রাণ ভয়ে ঘটনাস্থল হতে চলে আসি। আমাদের স্বর চিৎকারে উপরোক্ত অপর সাক্ষীরা সহ আশেপাশে হতে আরো লোকজন ঘটনাস্থলে এসে উক্ত ঘটনা দেখে। বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, আমি যদি কখনো ঘটনাস্থলে আমার পুরাতন বাড়িতে যাই কিংবা উক্ত ঘটনার বিষয়ে কোনো মামলা মোকদ্দমা করি তাহলে আমাকে সহ আমার পরিবারের লোকজনকে সুযোগ মতো পেলে খুন করে লাশ গুম করবে। বাদী আরো বলেন, আমার স্বামী আমার শাশুড়িকে জমি বিক্রি করে হজ করিয়েছেন। ওই বিকৃত জমির সমান সমান ভাগ চায় বিবাদীগণ। এ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই ধারাবাহিকতায় তারা আমার 2টি ঘর ভেঙে নিল। আমি আমার ঘর ফেরত সহ আইনের কাছে সুষ্ঠু বিচার চাই। এদিকে বিবাদী কামাল হোসেন বলেন, ওখানে আমার জায়গা আছে তাই ঘর ভেঙে দিয়েছি।
মানিক মিয়ার বোন তাহমিনা বেগম বলেন, আমার বড় ভাই মালেক আমার মাকে ভরণ পোষণ দেয় না। 20 বছর ধরে আমার মায়ের সম্পূর্ণ খরচ চালায় আমার ছোট ভাই মানিক। জমি বিক্রি করে আমার মাকে হজ করিয়েছে। এজন্য বড় ভাইয়ের ছেলেরা মানিক ভাইয়ের পরিবারের উপর এমন অত্যাচার নির্যাতন করেছে। গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা দারুল উলুম মাদ্রাসার দাওরায় হাদিস সমাপনকারী শিক্ষার্থীদের খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দাওয়ারে হাদিস চতুর্থ ব্যাচের 30 জন শিক্ষার্থীদের খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা হেদায়েতুল্লাহ। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, কালিয়াকৈর পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক দেওয়ান আব্দুল মান্নান সহ অনেকে। রংপুরে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে রংপুর নগরীর আক্কেলপুর এলাকাবাসী। দুপুরে নগরীর দর্শনা মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার দোলন মিয়া নামে এক ব্যক্তি হয়রানিমূলকভাবে 7 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 5 জনের নামে মামলা দায়ের করে। আক্কেলপুর এলাকাবাসী অবিলম্বে এই মামলা প্রত্যাহার সহ মিথ্যা মামলা দায়েরকারী ব্যক্তির শাস্তির দাবি জানায়। এ সময় এলাকাবাসী গোলজার রহমান, জাহেদ আলী, মিয়াজান, পারভিন আক্তার, নাজমা বেগম সহ উপস্থিত ছিলেন। জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়, এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দিনব্যাপী 46তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও পলাশ কুমার দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ও উদ্বোধক ইউএনও ছাড়াও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গি থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহরা বানু, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম সহ মেলায় রাজনৈতিক সামাজিক নেতা কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবার মেলায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার 10টি স্টল স্থান পেয়েছে। পরে ইউএনও এবং কর্মকর্তারা স্টলগুলো পরিদর্শন করেন।